রাজা, তার নাম মহারাজ বিক্রমাদিত্য। তার ছিল এক শ্বেতশুভ্র ঘোড়া, নাম তার মেঘমুল্লার। মেঘমুল্লার ছিল রাজার বড় প্রিয়, আর সে রাজাকে নিয়ে রাজ্যের এমাথা ঘুরে বেড়াত। একদিন মহারাজ বিক্রমাদিত্য মেঘমুল্লারে চড়ে গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন। সূর্য তখন মাথার উপর, আর গরমের তেজও কম নয়। অনেকক্ষণ ধরে চলার পর রাজা আর মেঘমুল্লারের দুজনেরই খুব তেষ্টা পেল। হঠাৎ মেঘমুল্লার থমকে দাঁড়াল। রাজার ইশারায়ও সে আর এক পাও নড়তে রাজি নয়। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো মেঘমুল্লার? হঠাৎ থামলে কেন? মেঘমুল্লার যেন রাজার কথা বুঝল, কিন্তু সে শুধু ঘাড় নেড়ে বোঝানোর চেষ্টা করল যে তার আর চলার শক্তি নেই। তার গলা শুকিয়ে কাঠ, জিভ বেরিয়ে এসেছে। সে যে আর জল ছাড়া এক পাও চলতে পারবে না, তা তার চোখে মুখেই স্পষ্ট। রাজা বুঝলেন মেঘমুল্লারের খুব তেষ্টা পেয়েছে, কিন্তু চারদিকে কোথাও জলের চিহ্নমাত্র নেই। তিনি এদিক ওদিক তাকালেন, কিন্তু শুধু শুষ্ক গাছপালা আর ধুধু প্রান্তর। রাজার মনটাও খারাপ হয়ে গেল। তিনি নিজেও খুব ক্লান্ত, আর তার প্রিয় মেঘমুল্লারের এই অবস্থা দেখে তার কষ্ট হচ্ছিল। তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তখন রাজা ভাবলেন, আমার এই প্রিয় মেঘমুল্লার, যার উপর ভরসা করে আমি রাজ্যের সব কঠিন পথ পাড়ি দিয়েছি, সে আজ জলের অভাবে চলতে পারছে না। এ কেমন কথা? এই ভেবে রাজা ঠিক করলেন তিনি মেঘমুল্লারকে একা ফেলে যাবেন না। তিনি তার রাজকীয় পোশাকের ভেতর থেকে একটা ছোট্ট রুমাল বের করলেন, সেটা একটু ভিজিয়ে মেঘমুল্লারের মুখে আলতো করে বুলিয়ে দিলেন। তারপর তিনি মেঘমুল্লারের পিঠে বসে তার রিমেইনিং শক্তিটুকু দিয়ে, যেদিকে একটু সবুজের আভাস পেলেন, সেদিকে হাঁটতে শুরু করল। এন রাজা আর মেঘমুল্লারের এই করুণ অবস্থা দেখে জঙ্গলের অন্য প্রাণীরাও অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল রাজার এই ঘোড়ার জন্য জল কতটা জরুরি। কয়েক পা হাঁটার পরেই তারা দূরে একটা ছোট্ট ঝর্ণার আওয়াজ পেল। রাজা আর মেঘমুল্লার দুজনেই যেন নতুন জীবন পেল। দ্রুত তারা ঝর্ণার দিকে এগিয়ে গেল। মেঘমুল্লার প্রাণ ভরে জল খেল, আর মহারাজ বিক্রমাদিত্য তৃষ্ণা মেটালেন। এরপর মেঘমুল্লার যেন নতুন শক্তিতে রাজার ইশারায় চলতে শুরু করল, আর রাজা তাকে নিয়ে হাসি মুখে বাড়ির পথে রওনা দিলেন। এইভাবেই রাজার ভালোবাসা আর মেঘমুল্লারের তেষ্টা, দুটো মিলে এক দারুণ